মাইমাল সম্প্রদায়ের একাংশ নেতাকে উদ্দেশ্য করে কটু মন্তব্য হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। আজকে যে কথাটা হাফিজ রশিদ আহমেদ সাহেব বলেছেন তাই আমরা বরাকের 12-13 লক্ষ মানুষ মনে আঘাত এনেছে। ধলেশ্বরে কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। প্রকাশ্যে ক্ষমা না চাইলে পরিণাম ভয়াবহ হবে, হুমকি মাইমাল সম্প্রদায়ের। উনি যদি ক্ষমা প্রার্থনা না করেন আমরা বৃহত্তর আন্দোলন বলাকে গড়ে তুলব। আমি উনাকে সেই হকিয়ানি দিয়েছি, হুঁশিয়ারি দিয়েছি। কিন্তু ঠিক কি বলেছিলেন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী? রশিদ আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, মাইমাল সম্প্রদায় একাট্টা হয়েছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, এতে কি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের জবাবে রশিদ আহমেদ বললেন, মাইমাল সম্প্রদায়ের কিছু ক্রিমিনাল, দালাল, দুষ্কৃতী যাদের উপর একাধিক কেস পেন্ডিং রয়েছে তারাই বিজেপিতে ভোট দেওয়ার সংকল্প নিয়েছে, সবাই নয়। রশিদ আহমেদের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার বক্তব্য ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে মাইমাল সম্প্রদায় থেকে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে বিভিন্ন দল যোগদান করেন এবং দলবদল করেন। আমি জানি তাই যে দল যোগদান করেন এই দল জুট হয়ে যায়, যার লাগিয়া তাই বর্তমানে বরাক উপত্যকার আমরা মাইমাল জাতির অপমান করিটা তানোর এই জ্বলা সহ্য না, যার লাগি এর প্রতিবাদ স্বরূপ তাই আমার জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হইবে। গত রাতে ধলেশ্বরে রশিদ আহমেদ চৌধুরীর কুশপুতুল দাহ করেন মাইমাল সম্প্রদায়ের শত শত মানুষ। তারা রশিদ আহমেদের বিরুদ্ধে তীব্র স্লোগানও তুলেছেন। মাইমাল সম্প্রদায়ের জনতার সাফ কথা, করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তা না হলে তারা আরো ভয়াবহ আন্দোলন গড়ে তুলবেন। এদিকে এদিন রাতে করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদকে কেন তিনি এমন বক্তব্য রেখেছেন তার কারণ জানতে চাইলে তিনি জানান, গোটা মাইমাল সমাজকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেননি, কিছু সংখ্যক নেতার উদ্দেশ্যেই করেছেন। ব্যুরো রিপোর্ট, বারাকবাড়ি নিউজ নেটওয়ার্ক। ইজ্জত আমার আঘাত হয়েছে, তেওঁ হকিয়ানি দিছো যে এই কথাটো তেওঁ যাতে উদ্ধ কৰি লয়, আদারওয়াইজ ওপেনলি যাতে মাফ খুঁজে, আদারওয়াইজ তেওঁৰ গোটা রাজনীতিক ইলেকশনের ময়দানত ভয়াবহ হব, আমি একটু তার জবাব দিম। আজি চৌধুরী উচ্চবর্ণ স্বঘোষিত উচ্চবর্ণর মানুষ, তেওঁলোকে আমাক ইউজ কৰি আহিছে, আমার হকে কোনোদিন কোনো কাম করা নাই। আজি আমার হকে আজি আমি ওলাই আহিছোঁ, আজি আমার জাতির স্বার্থত কমিউনিটির স্বার্থত আমি বিজেপিক সমর্থন কৰিছোঁ, এই কথাটো তেওঁলোকে সহ্য কৰিব পৰা নাই। যে চৌধুৰী কমিউনিটিৰ মানুহ তেওঁলোকে সদায় আমাক ইউজ কৰি আহিছে, নৰ্থ কৰিমগঞ্জত ইউজ কৰিছে, তেওঁ কেইবাবাৰ ইউজ কৰিছে। তেওঁ মুছলমান সম্প্ৰদায়ৰ ডাঙৰ দালাল আমি ক'ব পাৰোঁ, কাৰণ আজিলৈকে তেওঁ মুছলমানৰ হকে কি কাম কৰিছে। ইএমএফৰ জন্মত তেওঁ আছে, ইউডিএফৰ জন্মত তেওঁ আছে, উকালতিত আমাৰ মাইমাল সম্প্ৰদায়ৰ পাতাৰকান্দিৰ প্ৰায় 1000 ফেমিলিক তেওঁ দালাল লগাই পইচা নি আমাৰ মানুহৰ কেছ উল্টা কৰিছে। গতিকে আমি ক'ব পাৰোঁ তেওঁ দালাল, তেওঁৰ মতিভ্ৰম হৈছে, তেওঁক তেজপুৰত ইমিডিয়েট ভৰ্তি কৰিব লাগে। আৰু আমি দেখুৱাই দিম এইবাৰ মাইমাল কমিউনিটিয়ে, তেওঁ যিমানেই যিয়ে কওক ন পাগলৰ দৰে বকি থাকক, মাইমাল কমিউনিটি এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিক ভোট দি দেখুৱাই দিম। পৰিমল শুক্লবৈদ্য আৰু বিৰাট বুটত আমি জয়যুক্ত কৰি তেওঁক 3 নম্বৰ পজিশ্যনত নি আমি দেখুৱাই দিম যে মাইমাল কমিউনিটিৰ শক্তি কাক বুলি কয়, আমি দেখুৱাই দিম।